বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে জানালার কাচ কেঁপে উঠছে বজ্রপাতে। ঘরের ভেতরে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। মিস্টার হোয়াইট এবং হারবার্ট দাবার বোর্ডে মগ্ন। মিসেস হোয়াইট কোণে বসে নিবিষ্ট মনে উল বুনছেন। শুনছ বৃষ্টির আওয়াজ? এই নির্জন প্রান্তরে বাড়ি কেনার এটাই জ্বালা। রাস্তাঘাট সব ডুবে গেছে মনে হয়। মনোযোগ দাও বাবা, আবহাওয়া নিয়ে ভাবলে তো কিস্তিমাত হয়ে যাবে। তোমার রাজা কিন্তু বিপদে। আরে আমি তো খেয়ালই করিনি। হারবার্ট, তোর এই চালটা বড্ড ভয়ানক ছিল। ঠিক সেই মুহূর্তে দরজায় সজোরে 3টা কড়া নাড়ার শব্দ হয়। শব্দটা সাধারণ মানুষের চেয়ে একটু বেশিই ভারী। সবাই স্থির হয়ে যায়। মিস্টার হোয়াইট উঠে গিয়ে দরজা খুলতেই ভেজা অবস্থায় ভেতরে ঢোকেন সার্জেন্ট মরিস। তার গায়ের লম্বা কোট থেকে পানি মেঝেতে চুইয়ে পড়ছে। আরে মরিস, এই দুর্যোগে এসো এসো, আগুনের কাছে বসো। ধন্যবাদ। বাইরে যা পরিস্থিতি, মনে হচ্ছে প্রকৃতি আজ যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। মরিস এসে আগুনের পাশে বসেন। কিছুক্ষণ স্তব্ধতার পর হারবার্ট কৌতূহলী হয়ে ওঠে। মরিস আঙ্কেল, আপনি তো ভারতের দুর্গম সব জায়গায় ডিউটি করেছেন, কোনো রোমাঞ্চকর গল্প শোনান না? রোমাঞ্চ আর বিভীষিকার মধ্যে পার্থক্য খুব সামান্য, হারবার্ট। আমি যা দেখেছি তার রূপকথা নয়, তা হলো অভিশাপ। মরিস পকেট থেকে ধীরে ধীরে একটি কুচকুচে কালো শুকিয়ে যাওয়া বানরের হাত বের করলেন। হাতটি এমনভাবে কুচকে আছে যেন সেটি কাউকে ধরার জন্য প্রস্তুত। মিসেস হোয়াইট ভয়ে একটু পিছিয়ে গেলেন। ওহ, এইটা কি? একটা মমি করা হাত। এর বিশেষত্ব কি? এই হাটটি তৈরি করেছিলেন এক শক্তিশালী তান্ত্রিক। তিনি চেয়েছিলেন মানুষকে এটা বোঝাতে যে ভাগ্যের লিখন অখণ্ডনীয়, মানুষের সব আস্ফালন সেখানে তুচ্ছ। কেউ যখন নিয়তির গতিপথ বদলে দেওয়ার স্পর্ধা দেখায়, জীবন তাকে এক চরম ট্র্যাজেডির আবর্তনে ফেলে তার খেসারত আদায় করে নেয়। এটা দিয়ে কি হয়? এই হাটটি একই সাথে 3টি মানুষের ইচ্ছা পূরণ করতে পারে, অনেকটা আলাদিনের চেরাগের মতো, কিন্তু তার চেয়েও 1000 গুণ বেশি নিষ্ঠুর। তার মানে আপনি আপনার 3টা ইচ্ছা পূরণ করে ফেলেছেন? আপনি কি এখন কোটিপতি? আমার মুখ দেখে কি আমাকে সুখী মানুষ মনে হচ্ছে? আমি যা চেয়েছিলাম তার বিনিময়ে যা হারিয়েছি তা কাউকে বলা যায় না। এই হাটটির প্রথম মালিকের তৃতীয় ইচ্ছা ছিল তার নিজের মৃত্যু। ভাবো তো, মানুষ কতটা অসহায় হলে মৃত্যুর জন্য প্রার্থনা করে। এটা কি সত্যি নড়ে ওঠে নাকি স্রেফ চোখের ভুল? ওটা ফেলে দিন হোয়াইট, ওটার মায়া কাটান। মানুষের লোভের শেষ নেই, আর এই হাটটি সেই লোভকে পুঁজি করেই ধ্বংস আনে। মরিস কথাটি বলেই হট করে হাতটি কেড়ে নিয়ে জ্বলন্ত চুল্লির আগুনের ভেতরে ছুঁড়ে ফেলে দিলেন। মিসেস হোয়াইট চিৎকার করে উঠলেন। মিস্টার হোয়াইট কালক্ষেপণ না করে দ্রুত চিমটা দিয়ে জ্বলন্ত আগুনের ভেতর থেকে হাতটি বের করে আনলেন। পাগলামি করবেন না, ওটাকে পুড়ে ছাই হতে দিন। ওটা আপনার বাড়ির জন্য অমঙ্গল ডেকে আনবে। যদি এটা স্রেফ কুসংস্কার হয় তবে পূর্বে কেন? আর যদি সত্যি হয় তবে আমি একবার পরীক্ষা করে দেখতে চাই। আমি আপনাকে সতর্ক করেছিলাম, যদি এটা ব্যবহার করতেই হয় তবে এমন কিছু চাইবেন যা অত্যন্ত সাধারণ, কিন্তু মনে রাখবেন, শয়তান যখন কিছু দেয় সে তার দ্বিগুণ কেড়ে নেয়। রাত গভীর। মরিস তখন চলে গিয়েছে। ঘরের বাতিগুলো টিমটিম করে জ্বলছে। টেবিলের উপরে সেই কুৎসিত শুকনো হাতটি পড়ে আছে। হারবার্ট ড্রয়ার থেকে একটি পুরনো হিসাবের খাতা বের করে আনলো। বাবা, মরিস আঙ্কেল তো সারাক্ষণ ভূতের গল্পের বইয়ের মতো কথা বলছিলেন। ভারত থেকে এসে কি তিনি জাদুর ছোঁয়া পেয়ে গেছেন নাকি? ওভাবে বলিস না হারবার্ট। লোকটার চোখ দুটো দেখেছিস? কেমন যেন মৃত মানুষের মতো স্থির। আমার মনে হয়
হাতটা পুড়িয়ে ফেললেই ভালো হতো। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এইটুকু একটা হাড় আর চামড়ার টুকরো কি করে মানুষের ভাগ্য বদলাবে। আমার তো চাওয়ার মতো তেমন কিছুই নেই, আমি তো বেশ শান্তিতেই আছি। শান্তিতে আছো ঠিকই, কিন্তু মাথার উপর 200 পাউন্ডের ঋণের বোঝাটা তো রয়েই গেছে। বাড়িটা তো এখনো পুরোপুরি আমাদের হয়নি। তুমি যদি সত্যি ওটার পরীক্ষা নিতে চাও, তবে সহজ কিছু চাও, এমন কিছু যা আমাদের দরকার। ঠিক বলেছিস, মাত্র 200 পাউন্ড। এটা এমন কোনো চাওয়া নয় যে বড় কোনো ধ্বংস ডেকে আনবে। আমি চাই আমাদের এই বাড়ির ঋণের বোঝার জন্য আমাকে ঠিক 200 পাউন্ড এনে দেওয়া হোক। মুহূর্তের জন্য পুরো ঘর নিথর হয়ে গেল, বাতাসের শব্দও যেন থেমে গেল। হঠাৎ একটা তীব্র হিসিস শব্দ শোনা গেল। এ কি? এটা তো নড়ছে। কি হলো তোমার? ওটা ওটা জ্যান্ত। আমি যখন আমার ইচ্ছাটা করলাম, ওটা সাপের মতো আমার হাতের তালুতে মোচড় দিয়ে উঠল, যেন আষ্টে পৃষ্ঠে আমাকে জড়িয়ে ধরতে চাইল। আমি স্পষ্ট অনুভব করেছি ওটা নড়েছে। কই বাবা, এটা তো একদম পাথরের মতো শক্ত। না হারবার্ট, আমি স্পষ্ট বুঝেছি, ওটা আমার স্পর্শে সাড়া দিয়েছে। কিছু একটা জেগে উঠেছে ওই মরা চামড়ার ভেতর। এটা তোমার মনের ভুল। মরিস আঙ্কেলের গল্পে তোমার মাথা ঘুরে গেছে। কাল সকালে যদি বালিশের নিচে 200 পাউন্ড না পাও, তবে বুঝবে ওটা সির্ফ একটা ধোঁকাবাজি। চলো, রাত অনেক হয়েছে, ঘুমানো দরকার। সকালের উজ্জ্বল আলো জানালা দিয়ে ভেতরে আসছে, বাইরে পাখিদের ডাক শোনা যাচ্ছে। সবকিছু খুবই স্বাভাবিক। মিস্টার হোয়াইট এবং মিসেস হোয়াইট খাবার টেবিলে বসে আছেন। তারা কাল রাতের ঘটনা নিয়ে হাসাহাসি করছেন। আজ সকালে বালিশের নিচে তো একটা টাকাও পেলাম না, মিছেই ভয় পেয়েছিলাম। ওই মরিস লোকটাই অদ্ভুত। তবে যাক, হারবার্ট সকালে বেশ ফুরফুরে মেজাজে কাজে গেছে। ফেরার পথে ওর প্রিয় কেকটা নিয়ে আসতে বলেছি। হঠাৎ বাড়ির সদর দরজার সামনে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লোকটির পরনে দামি কালো কোট, হাতে একটি ব্রিফকেস। সে একটু ইতস্ত হয়ে দরজার সামনে পায়চারি করছে। 3 বার সে দরজায় নক করতে গিয়েও ফিরে গেল। অবশেষে সে কড়া নাড়ল। আপনাকে তো চিনতে পারলাম না, কাউকে খুঁজছেন? আমি কি মিস্টার হোয়াইটের সাথে কথা বলছি? আমি মাও অ্যান্ড প্রিন্স কারখানা থেকে এসেছি, যেখানে হারবার্ট কাজ করে। মিসেস হোয়াইটও দরজার কাছে এগিয়ে এলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মায়ের মন কোনো এক অজ্ঞাত আশঙ্কায় কেঁপে উঠল। হারবার্ট, আমার ছেলের কিছু হয়েছে? সে কি আহত? বলছো না কেন? সে খুব ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছে। আমি আপনাদের কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এসেছি। আমাকে সত্যিটা বলুন, সে কি হাসপাতালে? আমরা এখনই যাব। হাসপাতালে যাওয়ার আর প্রয়োজন নেই। মেশিনের ভেতর সে যেভাবে আটকে গিয়েছিল, তাকে শনাক্ত করাই মুশকিল হয়ে পড়েছিল। আপনাদের ছেলে আর নেই। এক মুহূর্তের জন্য পুরো ঘর পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেল। মিসেস হোয়াইটের গলা দিয়ে কোনো চিৎকার বের হলো না। তিনি শুধু 2 হাতে নিজের মুখ ঢাকলেন। মিস্টার হোয়াইটের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। দেখুন, কারখানা কর্তৃপক্ষ এই দুর্ঘটনার জন্য সরাসরি দায়ী নয়। হারবার্ট নিয়ম ভাঙেনি, কিন্তু যন্ত্রের ত্রুটিও ছিল না। তাই আইনিভাবে তারা কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। কিন্তু কি? আপনাদের দীর্ঘদিনের সেবা আর হারবার্টের প্রতি সহমর্মিতা হিসেবে মালিকপক্ষ একটি অনুদান পাঠিয়েছে। এখানে ঠিক 200 পাউন্ড আছে। মিস্টার হোয়াইট যেন আকাশ থেকে পড়লেন। তার কানে শুধু বাজছে 200 পাউন্ড।
কাল রাতে তিনি ঠিক এই অঙ্কটাই চেয়েছিলেন। তার চোখের সামনে গতকাল রাতে সেই কুচকানো বানরের হাতের মোচড় দেওয়ার দৃশ্যটা ভেসে উঠল। 200 পাউন্ড, ঠিক 200 পাউন্ড। আহ! আমার ছেলে, ওই অভিশপ্ত হাতটা আমার ছেলেকে কেড়ে নিল। আমি টাকা চাই না, আমি হারবার্টকে চাই। শয়তানটা আমাদের ইচ্ছে পূরণ করেছে, ঠিক মরিস যেভাবে বলেছিল। 200 পাউন্ড পেলাম, কিন্তু তার বদলে ঘরের প্রদীপটাই নিভিয়ে দিল। রাত 2টো, বাইরে ঝিঝি পোকার ডাক থেমে গেছে। চারিপাশে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা। মোমবাতির আলোয় দেওয়ালে মিসেস হোয়াইটের ছায়াটা কোনো ডাইনির মতো দেখাচ্ছে। তিনি খাটের উপরে বসে অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। ওটা 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 কোথায়? ওটা কোথায় রেখেছো তুমি? কিসের কথা বলছো? কে কোথায়? সেই হাতটা, বানরের হাতটা। আমাদের কাছে আরো দুটো ইচ্ছে বাকি আছে। পাগল হয়েও না, ওটা নাম আর মুখে আনবা না। যা গেছে তা গেছে, ওটা অভিশপ্ত। ওই হাতটাই ওকে ফিরিয়ে দেবে। যাও, ওটা নিয়ে এসো। আমি আমার হারবার্টকে চাই, এখনই। শান্ত হও। তুমি কি বুঝতে পারছো তুমি কি চাইছো? হারবার্ট 10 দিন আগে মারা গেছে। সে মেশিনের ভেতরে পিষ্ট হয়ে গিয়েছিল। আমি যখন ওকে শনাক্ত করতে যাই, ওর মুখটা, ওর শরীরটা আমি আর সহ্য করতে পারিনি। 10 দিন ধরে ও কবরের নিচে পচেছে। ও যদি এখন ফিরে, ও তো মানুষ হয়ে ফিরবে না। মা তার সন্তানকে ভয় পায় না, ও যেভাবেই আসুক। ও আমার হারবার্ট। তুমি যদি ইচ্ছা না করো, তবে আমি করব। এটা ভুল হচ্ছে, এটা অনেক বড় একটা ভুল হচ্ছে। মিস্টার হোয়াইট নিরুপায় হয়ে নিচের তলায় অন্ধকারে হাতড়াতে হাতড়াতে সে হাতটি খুঁজে বের করলেন। বলো, বলো যে তুমি হারবার্টকে জীবিত দেখতে চাও। আমি আমি ইচ্ছা করছি আমার ছেলে যেন এই মুহূর্তে জীবিত হয়ে এই ঘরে ফিরে আসে। কোনো সাড়া নেই। দেখলে, কিছুই হলো না। ওটা আর কাজ করছে না। প্রকৃতি অন্তত একবার আমাদের উপরে দয়া করেছে। খুব দূর থেকে একটা শব্দ ভেসে এলো। মিস্টার হোয়াইট জমে গেলেন। এবার শব্দটা আরো স্পষ্ট হলো। সদর দরজায় কেউ খুব ধীরে কিন্তু ভারী কিছু দিয়ে আঘাত করছে। শুনলে? ওটা কিসের শব্দ? হয়তো ইঁদুর বা কাঠের সিঁড়ির শব্দ হতে পারে। দরজার ওপাশ থেকে এবার কড়া নাড়ার শব্দ যেন বেড়ে গেল। মনে হচ্ছে কেউ হাত দিয়ে নয়, বরং পাথরের মতো শক্ত কিছু দিয়ে দরজাটা ভেঙে ফেলতে চাইছে। বাড়ির প্রতিটি দেওয়াল সেই শব্দে কাঁপছে। ও এসেছে! হারবার্ট এসেছে! ও দরজায় ধাক্কা দিচ্ছে। যেও না, ঈশ্বরের দোহাই লাগে, দরজা খুলো না। দরজার ওপাশে তোমার ছেলে নেই, ওপাশে বিভৎস এক পচা গলা লাশ দাঁড়িয়ে আছে। তুমি জানো না ওটা কতটা ভয়ানক হতে পারে। মিসেস হোয়াইট কাঁপা কাঁপা হাতে ছিটকিনি খুলে দিয়েছেন। দরজার পাল্লা দুটো সজোরে খুলে যেতেই বৃষ্টির ঝাপটা ঘরের ভেতরে আছড়ে পড়ল। সামনে দাঁড়িয়ে আছে সেই বিভৎস অবয়ব, হারবার্ট। হারবার্ট, আমার সোনা। হারবার্টের মাথাটি অদ্ভুত এক কোণে ঝুলে আছে।
তার সাদা হয়ে যাওয়া চোখগুলো হঠাৎ বড় বড় হয়ে গেল। পরক্ষণেই সে ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল তার মায়ের উপরে। ওহ ঈশ্বর, আমাকে ছেড়ে দাও। হারবার্ট থাম, ও তোর মা, ওকে ছেড়ে দে। মিস্টার হোয়াইট মেঝেতে পড়ে কাতরাচ্ছেন। তার মাথায় শুধু তখন একটাই চিন্তা, কিভাবে এই দানবকে থামানো যায়। তার চোখে তখন শুধু ভেসে উঠছে তার স্ত্রী নীল হয়ে যাওয়া মুখ। হাটটা, আমার কাছে এখনো একটা ইচ্ছা বাকি আছে। কোথায় গেল ওটা? কোথায় ওটা? আমি আমার শেষ ইচ্ছা করছি, এই অভিশপ্ত আত্মা যেখানে ছিল সেখানে ফিরে যাক, ওকে কবরে ফিরিয়ে নাও। ও চলে গেল কেন? আমি তো ওকে আদর করতে পারলাম না। ওটা আমাদের ছেলে ছিল না, ওটা ছিল আমাদের লোভের প্রতিচ্ছবি। ভাগ্যকে জোর করে ফেরাতে চাইলে এভাবেই ফিরতে হয়। 200 পাউন্ড, মাত্র 200 পাউন্ডের জন্য সব শেষ হয়ে গেল। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the